অসংখ্য সৃষ্টি আল্লাহ সৃষ্টি করছে, আমরা জানি। এই সব সৃষ্টি আল্লাহ পাকের মূল উদ্দেশ্য না, মূল লক্ষ্য বস্তু আল্লাহ পাকের সবচেয়ে উত্তম হিসাবে ভালোভাবে সবকিছু তারা দেখিয়ে দিচ্ছে, বুদ্ধি হয়েছে। ফলে সমস্ত সৃষ্টি উপরে তার নিয়ন্ত্রণ উপকৃত হবে। লক্ষ্যবস্তু আমার মানুষের সুবিধার জন্য, প্রয়োজন মেটানোর জন্য বাকি সৃষ্টি। সে খোরাকের দরকার মাছ তৈরি, আর কোন কাজে খালি মানুষের খাদ্য বুঝায় যে আল্লাহ গাভী তো বোঝা যায় দুধ খাওয়ার জন্য, এটা আরেকটা বৃষ্টি। খালি গোশত খাওয়ার জন্য দুধ, গরু বলদ এটা শুধু গোশত খাওয়ার জন্য না, ওটাতে হাল চাষ করা হয়। কিন্তু মাছ কেন তৈরি করবে? হাল চাষ করবে না। মাছ কত ধরনের ভাবে পাক করে রুচি করে মানুষে খায়, কত ধরনের রুচি করে খায়। তার নিজস্ব কোনো কারবার নেই, আল্লাহ তার খাদ্য সরবরাহ করে। কি পরিমাণ মাছ দৈনিক আমরা খাই, আল্লাহ তো সাপ্লাই করতেছে। যদি বলে দিত যে এদের খাদ্য দেও, তাহলে ভিন্ন হয়ে যেত। ফিশারির মাছ কিছু তৈরি করে এটি খায়, গন্ধ করে, মজা নাই, টেস্ট নেই, মানুষের হাত লাগলে ভিন্ন। সে কি তৈরি করে? খাদ্য তো আল্লাহরই দেওয়া, পানিও আল্লাহ। তবে একটু হাত লাগায়, নিজে তদবির করে, এটার স্বাদ কমে গেছে। আসমানের মালিক তিনি, জমিন মালিক তিনি, সবকিছু তিনিই করছেন। কিন্তু লক্ষ্য বস্তু না, লক্ষ্য বস্তু হইল আপনি আর আমি, আমাদের সুবিধার জন্য, আমাদের ভালোর জন্য, আমাদের খাওয়ার জন্য, তিনি আমাদের উপকারের জন্য এই সৃষ্টি তৈরি করছেন। আর আমাদের বুদ্ধি বেশি দিচ্ছে। আলহামদুলিল্লাহ আলা যালিক। আমরা কি আল্লাহকে স্মরণ করি? নিজে নিজেকে জিজ্ঞাসা করলে জবাব পাওয়া যায়, বেশি জিজ্ঞাসাবাদের দরকার। আল্লাহ পাক বলতেছে, দুনিয়াতে তোমাদের রক্ষাকারী কেউ নেই। তোমরা নিজেরে রক্ষা করতে চাও তো বুঝো না, বাড়ি যে তৈরি করে সেই বাড়ির সঠিক রক্ষণাবেক্ষণকারী। আমি মানুষের মধ্যে, সৃষ্টির মধ্যে তোমাদের শ্রেষ্ঠ বানিয়েছি, আমার নাফরমানি করো। আমার নাফরমানি করলে তোমাদের কোনো স্বার্থ কোনোদিন সিদ্ধ হবে না, ক্ষতিগ্রস্ত হবে তুমি। আর ধারণা ভুল যে আমার সাথে বেয়াদবি করবে আর তোমাদের স্বার্থ সিদ্ধি হবে, এটা এরকমই বুঝ যেমন সন্তান তার পিতার সাথে বেয়াদবি করবে আর ধারণা করবে যে আমার পিতা আমার প্রতি সন্তুষ্ট থাকবে। ফ্যাক্টরির ওমালা, মজদুর, অফিসার মালিকের সাথে বেয়াদবি করবে, আন্দোলন করবে, ক্ষতি করবে, আর সে আশা করবে যে মালিক যেন আমার চাকরি অব্যাহত রাখে, বেতন দেয়, প্রমোশন দেয়। হয়তো চাপে পড়ে সে কিছু করতে পারে, কিন্তু মন্দ সর্বক্ষেত্রে এই জিনিসটা বোঝা যায়।
আল্লাহ জাল্লা শানু তোকে চাপের সম্মুখে মতন হওয়া প্রয়োজন নেই। আল্লাহর উপরে চাপ সৃষ্টি করবে এমন কে আছে? এরপরে অভিজ্ঞতা আছে। ফেরাউনে চাপ সৃষ্টি করছে, কিন্তু আপনারাও জানেন তার কি পরিণাম হয়েছে। নমরুদ চাপ সৃষ্টি করতে চাইছিল আল্লাহ, তার কি পরিণাম হয়েছে। অন্যরা বিশ্বাস করুক না করুক, আমি তো মুসলমান, কোরআনে বলছি। এরা সব ছিল ক্ষমতার অধিকারী, রাষ্ট্রীয় ক্ষমতা, সমর ক্ষমতার অধিকারী ছিল। আপনারা জানেন তাদের কি কলঙ্কিত ইতিহাস রচিত হয়েছে। আল্লাহর সাথে পারা যায়। অর্থের দাম্ভিকতা ছিল কারুনের। তার পরিণাম আরো মারাত্মক হয়েছে। অর্থের অহংকারের কারণে সে নবীর উপরে মিথ্যা অপবাদ দিছিল, জিনার অপবাদ দেব। কোনোভাবে তাকে দমন করা যেতেছে না। তখন তার উপরে জিনার তুহমত দিয়ে দিছে। ভাবতে পারেনি এটা নবী। আসিদকু ইউনজি ওয়াল কিযবু ইউহলিক। মিথ্যা কোনদিন মিথ্যুকের কল্যাণ সাধন করে না। সাময়িক হইতে পারে, চুপ থাকবে। আকাশে সূর্য উঠলে হইতে পারে আবর মেঘের কারণে কিছুক্ষণ তার পুরাপুরি আলু বিচ্ছুরিত হয় না, কিন্তু কতক্ষণ। মিথ্যাও তাই, আজ হোক কাল হোক সাময়িক তুমি আচ্ছাদিত রাখতে পারো, প্রকাশ পাবেই পাবে, পাবেই পাবে, পাবেই। সাময়িক হইতে পারে। সিদক ইউনজি, সততা মানুষকে আজ হোক কাল হোক অবশ্যই মুক্ত করবে। ওয়াল কিযবু ইউহলিক, যতভাবেই তুমি মিথ্যাকে আবৃত করো না কেন, তোমার পরিণাম কলঙ্ক, ধ্বংস হবে, অপমান, গ্লানি ভুগতে হবে। তোমার মুখ দিয়ে মিথ্যা বেড়ে আসছে, লুকায় রাখা যাবে না। সিদকু ইউনজি ওয়াল কিযবু ইউহলিক। মিথ্যা বলো, মিথ্যা হইল মুনাফিকির আলামত। হয় তুমি এখনই মুনাফিক, নাইলে ভবিষ্যতে মুনাফিক হয়ে যাবে। যাই না শুই না মিথ্যা বলা, আর না যায় না মিথ্যা হয় না। না যায় না তো বলাই নিষেধ। যে তথ্য সম্বন্ধে তোমার সঠিক জ্ঞান নাই, বিশেষভাবে যদি ওই তথ্য পরিবেশনের দ্বারা কারো ইজ্জতের উপরে হামলা হয়, কারো জীবনের উপরে হামলা আসে, কারো অর্থ সম্পদ বিধ্বংস হয়, মনে চাইলো আর তুমি বললা, মুখে বললা, মিডিয়াগ্রস্ত করলা, আল্লাহ তোমার জিহ্বা কুচি কুচি করে আখেরের দিন কাটবে। মনে চাইলে তুমি বলো, এই জন্য ইজ্জতের উপরে হামলা করতেছ। তোমার উপরে যদি হামলা করে তোমার পছন্দ হয় না, আরেকজনের ইজ্জতের উপরে তুমি কেমনে হামলা করো? জানোয়ারে করতে পারে, কোনো মানুষ করতে পারে না, যার মধ্যে মনুষ্যত্ব জ্ঞান আছে। আল্লাহ সিদকু ইউনজি, হযরত রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই চারটা গুনার কাজ, পাপাচারিতা, অপরাধ যদি তুমি কারো মধ্যে দেখো, তার থেকে সরে থেকে। তবে যদি তুমি তাকে সংশোধন করতে পারো ঠিক আছে, তা নাইলে ওর কাছে যাও, তুমিও এরকম হয়ে যাবে। সাংঘাতিক পাপিষ্ঠ,
হইতে পারে সে এখনই মুসলমান থাকে নাই, মুসলমান এইরকম অপরাধ করতে পারে না, অথবা বারবার পাপাচারিতায় লিপ্ত হইতে হইতে এর কলিজা এর দিল এমন নষ্ট হয়েছে যে কাফেরি কাজ শুরু করে দিছে, মুনাফিকি কাজ শুরু করে দিছে, অদূর ভবিষ্যতে সে ইসলাম থেকে বঞ্চিত হয়ে যাবে, তার থেকে সরে থাকে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিস বুখারী শরীফে قال رسول الله صلى الله عليه وسلم إذا حدث كذب, তার মিথ্যা বলার অভ্যাস, প্রয়োজনে অপ্রয়োজনে মিথ্যা বলে মানুষকে ধোঁকা দেয়, মানুষ তাকে বিশ্বাস করে বিভিন্ন কারণে। হুজুর মানুষ মিথ্যা বলবে, ইমাম সাহেব, খতিব সাহেব, মুয়াজ্জিন সাহেব মিথ্যা বলবে, প্রেসিডেন্ট, মন্ত্রী, মিনিস্টার, ওসি, ডিসি পদের অধিকারী, তার তো ভয় নাই, সে মিথ্যা বলবে কেন? তাই মানুষে তার কথা বিশ্বাস করে, আর তুমি আসলে মিথ্যা বলে তাকে ধোঁকা দিতেছ। কত বড় নিমক হারামি মানুষ তুমি! আমি তোমাকে বিশ্বাস করি, তোমার কথা বিশ্বাস করি, আর তুমি মিথ্যা কথা আমাকে বলো। ফলে আমি তোমার মিথ্যাটা আরো 10 জনের কাছে বলে দিই, পরে আমিও পেরেশান হই, তুমিও পেরেশান হও, জাতীয় ধ্বংস হয়। ইদা হাদ্দাসা কাযাবা, যে মিথ্যা বলো, এর সংস্রবে যায় না, তুমি ধ্বংসের দিকে যাবে, তুমি ধ্বংস হবে, দুনিয়াতেই বেঈমান হয়ে যেতে পারো। নম্বর 2, ইদা ওয়াদা আখলাফা, ওয়াদা করে তার মনে আছে যে ওয়াদা সে পরিপূর্ণ করবে না, বা পরে চিন্তা করছে যে ওয়াদা করবো কিন্তু ওয়াদা পুরা করা হবে না, এ তার অভ্যাস। বিভিন্ন ধরনের ওয়াদা হইতে পারে, যে কোনো ওয়াদা মানুষের, এখানেও তাই। তুমি ওয়াদা করছো, আমি তোমাকে বিশ্বাস করছি, আর তুমি ছলচাতুরি করতেছ, টালমটল করতেছ। 10 তারিখে আসবেন, আপনার সব টাকা দিয়ে দিন। 10 তারিখে আমি উপস্থিত হয়েছি, নাই, দেশে দেশে থাকলে বলে নাই, বাসাত নাই, অফিসে নাই। টেলিফোন ধরলে অফিসাররা শিখানো আছে, আগে বলে দিবার নাই, পরে জিগাইবা কে, যদি দেখো অসুবিধা নাই, দেখো আছে স্যার, বোধহয় একটু দেখেন। এই মিথ্যা কথা বলতেছে, টালমটল করে। সে দিতে পারে, তার হক আদায় করতে পারে, কিন্তু করে না, ঘুরাইতেছে ঘুরাইতেছে ঘুরাইতেছে। তিনি তো তোমাকে বিশ্বাস করে, তুমি তাকে বিশ্বাসের এই বদলা দিলে, ঘুরতেছে। পারো না তো তাকে মহাব্বতের সাথে, দরদের সাথে সময় নিয়ে নেও, বুঝাও। আমিত্ব ভাব দেখায় না, আমিত্ব ভাব দেখায় না। আল্লাহর সামনে কোনো বরত্ব চলে না, আল্লাহ মহানের সামনে কোনো বরত্ব চলে না। কখন আমাকে নিয়ে যায়, কখন তোমাকে নিয়ে যায়, বোঝা যায় না। ওয়াদা খেলাফি করো না, নিজের সন্তানের সাথেও না, ধোঁকা দিও না, নিজের সন্তানের সাথেও, বিবির সাথেও না। ধোঁকা না, কিন্তু বোঝা যায় ধোঁকা ধোঁকার মতো, এই কাজটাও করো না, চরিত্র নষ্ট হবে। একদিন আল্লাহর রাসূল বসেছিলেন, এক মহিলা, হইতে পারে তখন পর্দার হুকুম এখনো নাজিল হয়নি। আল্লাহর রাসূল দেখলেন এক মহিলা, তার বাচ্চা
কুলের থেকে নামে এদিকে যাইতেছে গা, কুলাই তারতেছে না তারে। আমরা অনেক সময় বলি না, এরকম করি। ছোট ছোট বাচ্চা দূরে থাকলে ডাকি আসতে চায় না, চকলেট দেখাই বা বলি চকলেট দিব, তখন দৌড় করে আসে। হ্যাঁ, যে জিনিসটা চিনে, যে জিনিসের প্রতি ছোট বাচ্চার আকর্ষণ দেখাইলে সে দৌড় দিয়ে আসে, বললে আসে। মহিলা ছোট বাচ্চা দৌড় পারতেছে বা যে কোনো কারণেই হোক, নবী আলাইহিস সালামের সামনে বলতেছে, আসো আসো আসো, খেজুর খেজুর খেজুর, খেজুর দেব। বাচ্চারে বলছে। ওই দেশে খেজুরের গুরুত্ব আছে। ছোট বাচ্চাকে ডাকতেছে, খেজুর নেও খেজুর নেও খেজুর নেও। হাতে খেজুর ছিল না, মুখে মুখে বলতেছে। আল্লাহর রাসূল ওই মহিলাকে জিজ্ঞাসেন, তোমার কাছে আসলে খেজুর আছে? বলে, ইয়া রাসূলুল্লাহ আছে। বলে, তাহলে বাইর করে দেখাও। অনেক সময় তোমরা খেজুর থাকে না, বাচ্চাকে কাছে আনার জন্য খেজুর খেজুর বলো, এটা ধোঁকা। বাচ্চা যখন আসবে আর খেজুর তুমি দিতে পারবে না, চকলেট দিতে পারবে না, এই প্রথম তোমার প্রতি তার অবিশ্বাস স্থাপন হবে। 2-4 বার এরকম করলে পরে ডাক দিলে বলবে যে আব্বা মিথ্যা বলে। এটা করো না, এটা করো না। আল্লাহর রসুল কত মহান ছিলেন। কোনদিন আমাদের দৃষ্টি যায়, আমরা তো বাচ্চাদের সাথে এরকম বলি। ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহি এইরকম ঘটনা সাহাবাদের যুগে হয়েছে। একজন মুহাদ্দিস, বহুত বড় প্রসিদ্ধ মুহাদ্দিস, তার হাদিস এই জন্য গ্রহণ করেন নাই, উনি তার কাছে হাদিস পড়তে যায় দেখছেন ধুল বেরিতেছে। জিজ্ঞাসা করছে, উনি কেন ঢোল বেড়ায়? বলছে যে এই এলাকায় প্রথা আছে, ঘোড়া হারায় গেলে ঢোলে এই সময়ে বাড়ি দিলে ঘোড়ায় মনে করে আমার মালিকে ডাকতেছে খাদ্যের জন্য। তখন ঘোড়া যেখানেই থাকে চলে আসে মরুভূমির মধ্যে। মুহাদ্দিস সাহেবের ঘোড়া বাহিরে চলে গেছে, ঢুলে বাড়ি দিলে চলে আসবে। আসলেও কি সে খাওয়া ঘোড়ার খাদ্য ব্যবস্থা করছে? বলে না। ইমাম বুখারী 2-3 দিন ওখানে ছিলেন আর হাদিস গ্রহণ করেননি। উস্তাদ দেখে জিজ্ঞেসে, তুমি এত দূরের থেকে হাদিসের জন্য আসলে, হাদিস শুনবা না? কর না। কেন? যে জানোয়ারকে ধোঁকা দিতে পারে সে মানুষকেও ধোঁকা দিতে পারে। পশুকে ধোঁকা দেওয়ার তো প্রয়োজন নেই। যে নাকি পশুকে ধোঁকা দেয়, তার মধ্যে পশুত্ব ছাড়া কিছু নেই। সে মানুষকেও ধোঁকা দিতে পারে, আর এই ধরনের মানুষ ধর্মকেও ধোঁকা দিতে পারে, আল্লাহ রসুলের প্রতি মিথ্যা আরোপ করতে পারে। আমি তার হাদিস গ্রহণ করব। দিন আমাদের কাছে এইভাবে পাক পবিত্র নিপুণ ভাবে আসছে, এইভাবে মেহনত করে হাত দিতেছে। 3 নম্বর, তুমি না খানা, খিয়ানত করো। তার কাছে মাল আমানত রাখো, খিয়ানত করবে। একটা গোপন কথা তার কাছে আমানত রাখো, যেই তোমার সাথে কথার কাটাকাটি হয়ে যাবে, মনের মিল থাকবে না, তোমাকে ক্ষতি করার জন্য, হ্যাঁ প্রতিপন্ন করার জন্য, সমাজে অপদস্থ করার জন্য মানুষের কাছে বলে বেড়াবে। আল মাজলিসু বিল আমান, একসাথে চলে, অনেক কিছু জীবনে ঘটে,
সম্পর্ক ছিল গোপন একটা কথা বন্ধুর কাছে বলে রাখছে, যেটা কারো কাছে বলে নাই, কোনো কারণে বলা হয়ে গেছে, বলা উচিত না এমন কথা বিবির কাছেও বলা নিষেধ, বলকে নিজে নিজেও মুখে মুখে বলা উচিত না, কেন ফেরেশতা শুনে লেখে আবার, তাই খামাখা ফেরেশতারে সাক্ষী বানিয়ে যায়। কিন্তু নেহায়েত বন্ধুত্বের কারণে ভাবতেও পারি নাই যে তার সাথে আমার বন্ধুত্ব কোনোদিন নষ্ট হবে। খুব ছাত্র জীবনের যৌবনকালের এটা খুব ঘটনা, গোপন ঘটনা বলে রাখছে। কোন কারণে বন্ধুত্ব ছুটে গেছে, এখন সে এইটাকে হাতিয়ার হিসাবে ব্যবহার করে। এমন ত্রুটি যেটা সামাজিক ক্ষতির কারণ নয়, ধর্মের ক্ষতির কারণ নয়, কোনো ব্যক্তির ভিত্তিক ব্যাপার, না বললে চলে, কোনো ক্ষতি নাই, এটাকেই তো গোপন করতে বলছে। এমন ক্ষতি, এমন বিষয় যেটা আমি যদি না বলি তাহলে দেশের, জাতির, দিনের বিরাট ক্ষতি হয়ে যায়। তাহলে এটা বলতে হবে, কিন্তু এটা বলার ধরন কি এটা জানতে হবে। তুমি চাইলেই হবে না, চুল পরিমাণ তার মধ্যে আঁচ থাকে যে তুমি তাকে ক্ষতি করার জন্য, তাকে বেইজ্জত করার জন্য মানুষের কাছে দুষ্টা প্রকাশ করতেছ, তাইলে তুমি হারাম কাজ করতেছ, তোমার উপরে অবশ্যই এই বিপদ আসবে, মনে রেখো, তোমার উপরে বিপদ আসবে। ন্যায়সঙ্গত কারণে যদি বলতে হয় তাহলে তার কাছে বলো, যার মাধ্যমে তার ইসলাহ হবে, পরিশুদ্ধি আসবে, এই নিয়তে বলতে পারো। সন্তান, আমি জানি তার সাথী, তার বাবাই জানে না, সে মদ খায়, এটা তার দোষ, আস্তে আস্তে ধ্বংসে চলে যাবে, কেউ জানে না। আমি কি করব? আমার বন্ধু সে। এক রাস্তা হইলো আমি ওপেন বলা আরম্ভ করে দিলাম, সংশোধনের স্থলে আরো অসংশোধন বেড়ে যাবে, সে শত্রুতায় চলে আসবে, অপমানিত হবে, দর্জনে বলবে, তার বাবাকে গালি দিবে, সমাজের মধ্যে একটা গান্দা পরিবেশ। এর সাথে যদি তোমার নিয়ত এই থাকে যাতে সে সমাজে অপদস্থ হয়, এই জন্য আমি বলি এ তো সাংঘাতিক গুনার কাজ। আরেকটা হলো যে এখন আমার বন্ধু, প্রতিবেশী, আমার উপরে হক আল্লাহর পক্ষ থেকে, এবং এটাই মনুষ্যত্বের দাবি, মদ খায়া নষ্ট হয়ে যেতেছে আমার বন্ধু, আমি পারতেছি না, প্রকাশ করলে সে অপমান হয়, তার জাতি ধ্বংস, কলঙ্কিত হয়, কি করা যায়? তার মুরব্বীকে, যাকে বললে কাজটা সমাধান হইতে পারে। বাবাকে বললে হবে, গোপনে বাবাকে জানায় দাও। তার উস্তাদকে বললে হবে, উস্তাদকে বলে দেওয়া। যার দ্বারা সম্ভব, উদ্দেশ্য থাকবে তার ইসলাহ, তাকে প্রতিহত করার নয়, তার সাথে ক্লেশ করা না, দমন করা না, এটা ইসলামের নীতি না। উদউ ইলা সাবিলি রাব্বিকা বিল হিকমাতি ওয়াল মাউইযা, তুমি নিজের যোগ্যতা প্রমাণ করো, মানুষকে দ্বীনের কথা বলো, ক্লেশ পয়দা করো না, ঝগড়া করো না, আরেকজনকে অপমান করতে যাও না, ভালো করতে যায় ক্ষতি করো না আরো 10টা বেশি। একা একা ত্রুটি করতেছিল, এমন পদক্ষেপ নিচ্ছ ইসলাম, যেন 1000 মাইসে গুনার অপরাধের কাজ শুরু করে দিচ্ছে, ঝগড়া লাগাই দিচ্ছ তুমি। এই ধরনের ইসলাম শরীয়তে নাই।
না পারো চুপ করে বয়ে থাকো। বেশি বাড়াবাড়ি করো না যে আরো ধ্বংসত্ব আসে, ক্ষতি আসে। মুসলমানরা আজকে এই জন্যই ধ্বংস হয়েছে, বেশি বাড়াবাড়ি করে, বেশি আমল করে, বেশি বুঝা ফেলায়। কেউ কাউকে মানতে রাজি না। কিছু জানলে মনে হয় যেন আমি পণ্ডিত হয়ে গেছি, বাহারুল উলুম হয়ে গেছি। উচিত না, উচিত না। ছোট সময়ে বন্ধুত্ব ছিল বলছে, আজকে তুমি মানুষের কাছে বলে দাও গুনাহ কবিরা। 3 নম্বর আমল, ইসলার নিয়তে পারো, তাকে সংশোধনের জন্য পদ্ধতি অবলম্বন করতে পারো। সর্বশেষ, ইদা হাসামা ফাজারা, যদি কোনো কারণে কোনো কথা শুরু হয়, কথা কাটাকাটি হয়ে যায়। অনেক সময় আমি একটা কথা বললাম, আপনি বললেন এর উল্টা, উল্টা বললাম আমি আপনার উল্টা, কথা কাটাকাটি হয়ে যায়। জাদিলহুম বিল্লাতি হিয়া আহসান, কথা যখন বলো আহসান তরিকা বলো, এমন ভাবে উত্তেজিত হয়েও না, উপস্থাপনা করো না যে তোমার প্রতিপক্ষ অপমান হয়, অপমান বোধ করে 10 জনের সামনে বা একাই ব্যথিত হয়। সবার জন্য এই হুকুম, আমার জন্য, আপনার জন্য, সবার জন্য। ব্যথিত হয়ে যায় না, বিল হিকমতি ওয়াল মাওয়াইজা, সুকৌশল। আর মাওয়াইজার অর্থ কি? মাওয়াইজার অর্থ হলে তুমি কথাটা এমন ভাবে বলো যে তার দিলে যেন কষ্ট না, তার দিলে যেন কষ্ট না পায়, এইভাবে বলো। চাই ভালো কথার জন্য তুমি তাকে দাওয়াত দিবে, অথবা মন্দ কথা ছাড়তে বলবে, উভয় সুরতে মার্জিত হওয়া চাই, মার্জিত হওয়া চাই। রাগ করা যাবে না, গুসা করা যাবে না, যাবে, কিন্তু এটার জন্য মহল আছে। কার সাথে করবা তুমি, কে, কখন, প্রয়োজন আছে কিনা। যখন প্রয়োজন হয়, সেই প্রয়োজন তোমার বুঝতে হবে, স্থান কাল পাত্র বুঝতে হবে। ব্যবহার কার সাথে কি করবে এটা বুঝার জন্য সুন্দর নিয়ম হইলেই, তুমি তার ইসলাহ চাও, তাকে পরিশুদ্ধ করতে চাও, খেয়াল করো লোকটা কে, বয়সে তোমার বড় নাকি ছোট। যদি বয়সে তোমার বড় হয় তাহলে তার সাথে পিতা তুল্য ব্যবহার করো। মনে করো সে তোমার পিতা, পিতার সাথে কেমন ব্যবহার করা উচিত, কেমনে ব্যবহার করা উচিত, পিতা তুল্য ব্যবহার, সহজ হইল বুঝা। যদি তোমার সমবয়স্ক হয়, মনে করো ভাই তোমার আপন ভাই, ভাইয়ের সাথে তোমার ব্যবহার কেমন। একটা দুইটা হয় এটা ভিন্ন জিনিস, একসাথে থাকলে অনেক কিছু হয়। স্বাভাবিকভাবে বড় ভাই, ছোট ভাই, সমবয়স্ক ভাইয়ের সাথে মানুষে কি ধরনের ব্যবহার করে, কি ধরনের ব্যবহার প্রাপ্য হয় ভাই, তার সাথে সেই ব্যবহার করো। দুস্থানা ব্যবহার করো, বন্ধুত্বের ব্যবহার করো। অনেক সময় ভুল হয়ে যায়, তো সাথে সাথে ভাই ক্ষমা করো, ভুল হয়ে গেছে আমার। এটাকে দেরি করা হয় না যে ভাই আমার ভুল হয়ে গেছে, একসাথে থাকি, ভুল হয়ে গেছে, ক্ষমা করে দিও, মাফ করে দিও, আমরা বলি। নাম্বার 3, ছোট যদি হয় তাহলে তুমি মনে করো তোমার সন্তান, নিজের সন্তানের ইসলাহ পরিশুদ্ধি আমরা কিভাবে করি। কাগজে লেখা ছাপায় দেই না যে তার মধ্যে ত্রুটি আছে, সবাইকে বলি না। আরেকজনের কাছে বললে যে বলি না যে আমার বাচ্চার এই দোষ আছে, কোনদিন বলি। অথচ তার জন্য
দোয়া করি, দোয়া করাই, তাবিজ আনি, চেষ্টা করি যাতে তার ইসলাহ হয়। এটা একটা আপনার তরিকা, উপমা, যে আমি যদি চাই একজনের পরিশুদ্ধি তাহলে এইভাবে অশালীন কথাবার্তা বলল না। জানোয়ার, পশু, কুকুর, কুত্তা যখন রাগ হয়ে যায় সমানে মুখেতে বলতেছে, বিশেষ করে যদি সে তার অধীনস্থ হয়, চাপ বা প্রতিবাদ বা প্রতিশোধের সম্ভাবনা থাকে না, তখন তার মুখে দিয়ে আসতেছে, যা ইচ্ছা তা গালি দিতেছে, সহ্য করতে পারে না, কি করবে? তার অধীনে চাকরি করে বা তার অধীনে আছে, পিতা সন্তানকে এরকম বলতেছে, সন্তান এমন সে কিছুই বলতে পারে না, বললেই মানুষ তাকে বেয়াদব। স্ত্রী, স্বামী তার উপরে তাকে শাসাইতেছে, 10 কথা বলতেছে, 10 বার তাকে চাপ দিতেছে, সে যদি মুখে একটা কথা আনে তাকে সামাজিকভাবে সবাই বলে এটা বেয়াদব স্ত্রী, তার কথা বলার অধিকার নেই। দেখা যায় আমি বলি যে নীরব জুলুম করে পিতা সন্তানের প্রতি, স্বামী স্ত্রীর প্রতি, উস্তাদ ছাত্রের প্রতি, পীর মুরিদের প্রতি, মালিক তার শ্রমিকের প্রতি নীরব জুলুম করে, সে বাধ্য কিছু বলতে পারে, বললে মানুষ বেয়াদব হয়, তাকে গালিগালাজ করে, এতে তার যা ক্ষতি হয় তার চেয়ে বেশি ক্ষতি আমার হয়। রাগের পরিণাম আমার হয়, শারীরিকভাবে হয়, মানসিকভাবে হয়। বারবার এরকম দেখলে মানুষ তার প্রতি আস্থাশীল হয় না, অশ্রদ্ধ ভাব পোষণ করে থাকে, ভালো মনে করে না, অভদ্র মনে করে, আস্থাহীন মনে করে থাকে, তার কথা শুনতে চায় না, আমলে আনে না। এই 4টে আমল যদি তোমার ভিতরে থাকে তাহলে চিন্তা করো তুমি কি অবস্থানে আছো। তো বলা সম্ভব না, তবে এটি মুনাফিকের আলামত। হয়তো তুমি বর্তমানেই মুনাফিক আছো, নাইলে তুমি ভবিষ্যতে মুনাফিক হয়ে যেতে পারো। অনতি বিলম্বে আল্লাহর কাছে তওবা করো, নতশির হও। কারো ইজ্জতের উপরে হামলা করে থাকো, ক্ষতি করে থাকো, তার কাছ থেকে ক্ষমা নাও। আজকে শরম লাগলে বাদ দেও, কালকের শরমের চাইতে আজকেই শরম নেও, এটা শরমের কিছু না। কেউ যদি কেউর কাছে ক্ষমা চায়, আল্লাহর কাছেও আমি ক্ষমা চাই। আল্লাহর আদেশ ক্ষমা করে দাও, আল্লাহর রসুলের আদেশ ক্ষমা করে দাও, এই নিয়তে যে কাল হাসরের ময়দানে আমি আল্লাহর ক্ষমার প্রয়োজন আছে তোমার। আক্রোশ করো না, আক্রোশ করে কারো ইসলার কথা মানুষের কাছে দোষের কথা বলল না। ইসলামের মধ্যে আক্রোশের মাধ্যমে ইসলাম নাই। মুখে মুখে বলতেছ, আল্লাহ পাক আমাদের আমলের তৌফিক দেন। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঘটনা আপনারা জানেন, শুনছেন, আমিও বলছি। যুদ্ধের ময়দানে তো আর কিছু বাকি থাকে না, এখানে তো শত্রু চিহ্নিত। যুদ্ধের ময়দান, সেখানে আর কোনো আইন নেই, এখানে শত্রুপক্ষ আছে, যুদ্ধ হইতেছে, একজন আরেকজনকে কতল করে দেয়। আগিলা যুগের যুদ্ধ এখনকার যুদ্ধে তো পার্থক্য হয়ে গেছে। আগে তো সরাসরি তলোয়ারের যুদ্ধ। যুদ্ধের ময়দানে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর উপরে তলোয়ারের আঘাত করছে। যদি এটাকে প্রতিহত না করা হইতো তাহলে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু দ্বিখণ্ডিত হয়ে যেত। হযরত আলী আসাদুল্লাহিল গালিব, আলী ইবনে আবি তালিব,
কঠিন কৌশলী যোদ্ধা ছিলেন। সাহাবাদের মধ্যে যারা যারা অন্যতম তার মধ্যে একজন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা। সে ওয়াদ করছে, সুতরাং শত্রুর তলোয়ারের আঘাত উনার উপরে লাগেনি, বেঁচে গেছেন উনি। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা তাকে নিচে ফেলাই দিয়েছে এবং বুকের উপরে বসে গেছে। হাতে চাকু, বুকে মারলে শেষ, এই পরিস্থিতি। এই সময়ে মানুষ রাগ থাকে, উত্তেজনা থাকে, নিজেকে নিয়ন্ত্রণ রাখা ভারী কঠিন একটা বিষয়। আপনি আমাকে হত্যা করতে আসছেন, আপনি আমাকে গুলি মারছেন, চাকু দিয়ে আমারে পার মারছেন, আমি আপনাকে দফা করে দিছি, ধরে আপনাকে নিচে ফেলাই দিছি, এখন আমার হাতে। এটা কেমন মুহূর্ত! এই মুহূর্তে প্রতিশোধ গ্রহণকারী, আর সেই প্রতিশোধ যদি ন্যায়সঙ্গত হয়, আবার সেটা যদি রাষ্ট্রীয়ভাবে স্বীকৃত হয়, তাহলে একটা কঠিন মুহূর্ত নিজেকে সংযত রাখা। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা বুকে বসছেন, হাতের মধ্যে চাকু বা তলোয়ার, তাকে দ্বিখণ্ডিত করা যায়। এগুলো আল্লাহ করিশ্মা, কুদরতের খেলা, আপনি আমার জন্য শিক্ষা। আমরা ঘটনা বলি, শুনি, শিক্ষা গ্রহণ করি না। সাংঘাতিক ঘটনা, শিক্ষণীয় ঘটনা, এই জন্যই ঘটছে। নিচের থেকে সে থুতু মেরে দিছে, তার মুখে সেপ দিয়ে দিছে, থুতু মারছে। এটা তো এমন কিছু জিনিস না, থুতু মারছে। এই মুহূর্তে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা উঠে গেছে, তার উপরে আক্রমণ করেনি, তাকে ছেড়ে দিলেন। এত কঠোর অবস্থা। প্রশ্ন হয় যে হযরত আলীর বোধহয় ইসলামের প্রতি দরদ ছিল না, তার নিজের সামান্য একটু থুতু লাগছে, সরে গেছে। থুতু লাগলে মানে সরে নাকি? এই সময় আরো চেইতে যায়, আরো রাগ হয়ে যায়। এমনিও তো যদি কিছু না থাকে, থুতু মেরে দেখজনে, তা রাগ উঠে যায়, চেইতে যায়। তো উনি সরে যেতেছেন, এটা কি ওনার কারণ কি? তো অপরাধী দাঁড়ায়া বলতেছে যে, হে আলী, আমি থুতু দিলাম, তুমি সরে গেলে। এখন প্রশ্ন ছিল, এই নি তোমার ইসলামের দরদ, এই নি তোমার ইসলাম মুসলমানের হুকুমের দরদ, কুরআন হাদিসের দরদ, এই নি। কিন্তু ওদের দেমাগেও কিছু বুদ্ধি ছিল। আমাদের তো যা মনে আছে একজনকে বলে ফেলে, নিজে বুঝি না, আমার বুঝে আসলো, সেটা বলে নেই হযরত আলীকে যে তোমার তো দেখা যায় ইসলামের প্রতি দরদ নাই, এটা বলে নেই। সে বুঝে যে তুমি আমাকে ওইটা তথ্য বলো, তুমি কেন সরে গেলে। এই পরিস্থিতিতে আমি হইলে তোর সরতাম, প্রতিশোধ গ্রহণ করতাম, তোমাকে কুড়ি কুড়ি করে ফেলতাম, কিন্তু তুমি সরে গেলে কেন? হযরত আলী বলেন, জানো, ইসলাম তো শান্তি, ইসলাম তো এমন, তোমার অপ্রয়োজনে একটা মাসিকে হত্যা করা, একটা জানোয়ারকে কষ্ট দেওয়া ইসলাম পছন্দ করে। তো গালগপ্পের কথা, প্রপাগান্ডার কথা। আল্লাহ রসুল বলেন, তুমি একটা মুরগি জবাই করবে, তা জানোয়ারকে তুমি জবাই করবে, ছুরি যদি ধার দিতে হয় এত দূরে যাও যাতে এটার আওয়াজ জানোয়ারের কানে না আসে। সাপুরের বাঁশির আওয়াজে বুঝি এটা সাপুরের আওয়াজ, মসজিদে আজান হইলে আমরা বুঝি যে এটা আজানের আওয়াজ। ছুরি ধার দিলে এটার একটা আওয়াজ হয়।
জানোয়ারে বুঝে হয় আমাকে জবাই করবে, তেজ দিতেছে না আমার ভাইকে জবাই করবে। আপনারা খেয়াল করে দেখবেন, অনেক সময় দেখা যায় জানোয়ার কাঁদতেছে, জবাই করতে যায় দেখেন চোখ দিয়ে পানি বেরিয়ে এই পর্যন্ত আসছে। আল্লাহ রসুল বলেন দূরে যাও, এই ধারের আওয়াজ যেন জানোয়ারের কানে না আসে। কাছে যখন যাও তো তোমার চাকুকে কাপড় দিয়ে পেঁচায় পিছনে রেখে গোপনে আসবা। যে ধার এইভাবে দিবা যে একবার দুইবারের বেশি সেকেন্ডের মধ্যে যেন আত্মাটা বেরিয়ে যায়, কষ্ট যাতে না পায়। তো জানোয়ারের বেলায়, যে জানোয়ার আমার আপনার খাদ্যের জন্য জবাই করা শরীয়তে অনুমতি দিছে বিসমিল্লাহ বলে, সেই জানোয়ার যাতে কষ্ট না পায় সেজন্য আল্লাহ রসুলের এত এহতেমাম। এখন যদি আমাদের অন্যায়ের কারণে, আমাদের জানমাল ইজ্জতের নিরাপত্তাহীনতার কারণে, আমাদের কারণেই যাকে ইচ্ছা হত্যা করি, বধ করি, তা আমাদের দোষ। আর সেটা যদি ইসলামের উপরে বর্তায়, এই যদি কোরআন হাদিসের ইসলামের আইনকে মনে করা হয়, তো এক নম্বর দায়ী আমি, যে আমার চরিত্রহীনতার কারণে ইসলামের উপরে আঘাত। দুই নম্বর দায়ী তুমি, যে বুঝো না কিছু, ইসলামকে তুমি দায়ী করতেছ। ইসলাম দায়ী না, মুসলমানের কর্তৃত্বের কারণে হইতে পারে, এটা দুঃখের ব্যাপার আমাদের। ইসলাম তো এই নেতা। হযরতে আলী বলেন যে দেখো, আমার তো তোমার সাথে কোনো ক্লেশ নেই, আমার তো তোমার ক্ষমতা দখল করা এটা লক্ষ্য না, তোমাকে হত্যা করা তো লক্ষ্য না। এটা ক্যান্সার ধরলে ওইটুক না কেটে বললে সারা শরীর নষ্ট হয়। এটা ইসলামের আকীদা, সবারই এটা আকীদা। পৃথিবীর যত ধর্ম আছে তারা নিজের ধর্মের জন্য, ধর্মের আদর্শের জন্য, ধর্মের শিক্ষাকে সংরক্ষণ, সুসংরক্ষণ, সমুন্নত রাখার জন্য ব্যবস্থা নেয়। এটা খ্রিস্টানেও নেয়, এটা ইহুদিরাও নেয়, এটা বুদ্ধরাও নেয়, এটা হিন্দুরাও নেয়। তাদের ধর্মের কালচারকে ধরে রাখে, শিক্ষাকে ধরে রাখে। ইসলামের শিক্ষা নাই, ইসলামের তাহজিব নেই, ইসলামের তামুদ্দুন নেই, ইসলামের আকীদা নেই, ইসলামের বিশ্বাস নেই। অথচ সব বিশ্বাসের তুলনায় সবচেয়ে উত্তম ইসলামের আকীদা, ইসলামের বিশ্বাস, ইসলামের দিক নির্দেশনা। তার কোনো স্বতন্ত্রতা নাই। সুতরাং ইসলামের স্বতন্ত্রতা রক্ষার জন্যই আমি তোমাকে হত্যা করতে চাইছি। তোমাকে ইসলামের দাওয়াত দিছি, গ্রহণ করো নাই। আল্লাহর জমিনে গায়রুল্লাহর পূজা হবে, জমিন আল্লাহ আর তোমার নেতৃত্ব চলবে। সুবহানাল্লাহ, বড় আশা। জমিন আল্লাহ, আসমান আল্লাহ, এখানে আল্লাহর মানুষের আধিপত্য কেন? কয়দিন শক্তি দেখাইবা? যারা দেখাইছে তাদের ইতিহাস পড়ো। আসলে আমার লক্ষ্যবস্তু তোমাকে মৃত্যু নয়, তুমি একটা ক্যান্সার জাতির জন্য। আল্লাহ রাসূল আমাকে বলছে শহীদ করবো, তোমাকে দাওয়াত দিব, কবুল করবে না তো ইসলামের দাওয়াত আর যুদ্ধ, নাইলে তো যুদ্ধ নাই। কিন্তু তুমি যখন আমাকে থুতু দিলে, তখন স্বভাবগতভাবে অনিচ্ছায় আমার ভিতরে একটু ক্ষোভ সৃষ্টি হয়ে গেছে। মানুষের হয়, আমি আপনাকে থুতু দিলে আপনার ক্ষোভ হয়ে যাবে। তো সে যখন আমাকে থুতু দিল, তখন আমার দিলের ভিতরে তার প্রতি অসন্তুষ্টি, ক্ষোভ সৃষ্টি হয়ে গেছে। এখন যদি আমি তোমাকে হত্যা করি, এটা আল্লাহ রসুলের নির্দেশ। আল্লাহর নির্দেশ শুধু আল্লাহর জন্য হয় না, আমার নফসে আম্মারা, আমার প্রবৃত্তির তাড়না, এটার চাহিদা পূরণ করা হয়, খুব করা হয়। তাহলে এটা ইখলাস না, এটা ইসলামের বিধান না। তোমাকে হত্যা করে আমি জান্নাতে যাব না, আমাকে আল্লাহ জাহান্নামে দিবেন। এই জন্য এটা শিক্ষণীয় ঘটনা, সাংঘাতিক শিক্ষণীয় ঘটনা। আজকে আমাদের দেশে কত কারণ দেখায়, কত ইল্লত দেখায়, কেউ ইসলামের নামে, কেউ জাতির নামে,
কেউ বিভিন্ন অজুহাত খাড়া করে পশুকেও মানুষে এত নির্দয়ের সাথে মারে না, গুম করে না, হত্যা করে না, বেইজ্জত করে না, যে মানুষ মানুষকে এইভাবে অপমান করে, মানুষ মানুষকে এইভাবে হত্যা করে, মানুষ মানুষকে জানোয়ার পশুর চেয়ে অধম অবস্থানে বানিয়েছে। তা আমরা কোথায় মানুষ ছিলাম? প্রত্যেকে আমি জাতির কল্যাণ চাই, প্রত্যেকে আমি মানুষের কল্যাণ চাই, প্রত্যেকে আমি বলতেছি আমার কিছু স্বার্থ নাই, শুধু জাতীয় স্বার্থে কাজ করতেছি। কিন্তু এর কারণে তো স্বাভাবিক মানুষ, সাধারণ মানুষের চরিত্র গেল, ধর্ম গেল, এখন জীবন মাল ঈশ্বর সহ যাওয়ার সম্ভব না। আল্লাহ বলছেন, মা আসাবা মিন মুসিবাতিন ফাবিমা কাসাবাত আইদিকুম। কাফের বেদিন যাই হোক, তোমরা মুসলমান, তোমাদেরকে বুঝতে হবে এই জমিনের মালিক কে? আল্লাহ। এই আসমানের মালিক কে? আল্লাহ। আমাকে কে তৈরি করছেন? আল্লাহ। ওই আল্লাহর আনুগত্য, আল্লাহ রসুলের আনুগত্য, কোরআনের প্রতি সমর্থন, কোরআনের বিশ্বাস, কোরআন মোতাবেক আমল, সুন্নত মোতাবেক আমল ছাড়া কোনোদিন আমাদের কামিয়াবি আসবে না, বাঁচন আসবে না। এই জন্য আমাদের উচিত তওবা করা এবং এই পথের দিকে এগিয়ে আসা। আল্লাহ আমাদের তৌফিক দান করুন।
মুসল্লিয়ানে কেরামের দৃষ্টি আকর্ষণ করছি। অনেক সময় দেখা যায় আমরা কোনো মুসল্লিয়ানে কেরাম সামনে জায়গা রেখে, খালি জায়গা রেখে পেছনেই দাঁড়িয়ে থাকি। দুইজন মুসল্লির মাঝখানে অনেক ফাঁকা জায়গা থাকে, সামনে খালি জায়গা থাকে। আমরা এই ব্যাপারে সকলেই লক্ষ্য করি, সতর্ক হই। জামাত পরিপূর্ণ হওয়ার জন্যে খালি জায়গা পুরা করা, কাতার সোজা করা, দুজন মুসল্লির মাঝখানে ফাঁকা জায়গা না থাকা, এগুলো শর্ত। সুতরাং আমরা এ ব্যাপারে সকলেই লক্ষ্য রাখবো ইনশাআল্লাহ। মাগরিবের নামাজের পর কোরআনে কারীমের তাফসীর হবে। তাফসীর করবেন জনাব মাওলানা মাহমুদুল হাসান। জনাব মাওলানা মাহমুদুল হাসান। الله أكبر الله أكبر الله أكبر الله أكبر أشهد أن لا إله إلا الله أشهد أن لا إله إلا الله أشهد أن محمدا رسول الله أشهد أن محمدا رسول الله حي على الصلاة حي على الصلاة حي على الفلاح حي على الفلاح الله أكبر الله أكبر لا إله إلا الله الحمد لله الحمد لله على نعمة الإيمان الحمد لله على نعمة الإسلام الحمد لله الذي خلق السماوات والأرض هو الرحمن والرحيم ستار العيوب غفار الذنوب سمى اسمه بالرحمن يرحم لعباده وهو الواحد القهار المنان يمن على عباده الذي له ملك السماوات والأرض فعال لما يريد يفعل ما يشاء وهو على كل شيء قدير أرسل لنا ولهدايتنا سيدا محمدا العربي إلى العرب والعجم إلى الأصفر والأحمر وإلى الأسود والأبيض سراجا منيرا إلى كافة الناس فجاءنا بشريعة بيضاء ليلها كنهارها سواء أوضح الحجة وبين ما فيها من السنة وأمرنا بما أمر به المرسلين أن نتمسك بهذا الدين المتين
اللهم فصل وسلم وبارك على سيدنا محمد وعلى آله الطيبين وأصحابه أجمعين بإحسان إلى يوم الدين. أما بعد، فيا أمة الإسلام اتقوا الله تبارك وتعالى وأطيعوه وتمسكوا بسنة الحبيب، فإنه يقول: تركت فيكم أمرين لن تضلوا ما تمسكتم بهما، كتاب الله وسنة رسوله. فهذا الكتاب وهذه السنة الشريفة ضامن للحياة البشرية الإنسانية في شؤونهم فردية أو جماعية. أحسن السبل سبيل الإسلام، إن الدين عند الله الإسلام، اليوم أكملت لكم دينكم وأتممت عليكم رضيت لكم بهذا الدين. اليوم أكملت لكم دينكم وأتممت عليكم بنعمتي ورضيت لكم الإسلام دينا. آية عظيمة ثمينة قيمة نزلت يوم العرفة بعد العصر يوم حجة الوداع. آية عظيمة شاملة تشير أن هذا هو الدين، دين كامل، دين الذي رضي به الله سبحانه وتعالى، دين النجاة، دين الفلاح لجميع الناس، لكافة الناس. فيا عباد الله، يا إخواني من المسلمين، إنما النجاة تتوقف على التمسك بهذا الدين المتين، ولا سبيل إلا هذا السبيل، سبيل المسلمين، سبيل محمد صلى الله عليه وسلم. فعلينا وعليكم وعلى الناس جميعا أن نتقي الله سبحانه وتعالى حق تقاته، ولا نموت إلا ونحن مسلمون، كما يقول الله سبحانه وتعالى: يا أيها الذين آمنوا اتقوا الله، يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون، واعتصموا بحبل الله جميعا ولا تفرقوا، واذكروا نعمة الله عليكم إذ كنتم أعداء فألف بين قلوبكم فأصبحتم بنعمته إخوانا. بارك الله لنا ولكم في القرآن المجيد، ونفعنا وإياكم بالآيات والذكر الحكيم. أقول قولي هذا، أستغفر الله لي ولكم ولسائر المسلمين، فاستغفروا إنه هو الغفور الرحيم. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه، ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا، من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له، ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له، ونشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله، أرسله الله تبارك وتعالى إلى الناس كافة بالحق بشيرا ونذيرا بين يديه الساعة. من يطع الله ورسوله فقد رشد، ومن يعصيهما فإنه لا يضر إلا نفسه ولا يضر الله شيئا. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الله وملائكته يصلون على النبي، يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل وسلم وبارك على سيدنا محمد وآله وصحبه أجمعين.
قال رسول الله صلى الله عليه وسلم أرحم أمتي بأمتي أبو بكر وأشدهم في أمر الله عمر وأصدقهم حياء عثمان وأقضاهم علي وفاطمة سيدة نساء أهل الجنة والحسن والحسين سيدا شباب أهل الجنة وحمزة أسد الله وأسد رسوله وفضل عائشة على النساء كفضل الثريد على سائر الطعام اللهم اغفر للعباس وولده مغفرة ظاهرة وباطنة لا تغادر ذنبا رضي الله تعالى عنهم أجمعين وعن جميع الصحابة أجمعين اللهم ارض عن الإسلام والمسلمين اللهم انصر الإسلام والمسلمين اللهم أيد الإسلام والمسلمين اللهم أرنا الحق حقا وارزقنا اتباعه وأرنا الباطل باطلا وارزقنا اجتنابه اللهم اجعلنا من التوابين اللهم اجعلنا من المقربين اللهم اجعلنا من المخلصين اللهم ارحم أمة محمد صلى الله عليه وسلم واجعلهم متحدين غير متخالفين ولا متفرقين اللهم وفقنا لما تحب وترضى من القول والفعل والعمل والهدي والتقى إنك على كل شيء قدير لا إله إلا أنت سبحانك إني كنت من الظالمين ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار عباد الله رحمكم الله إن الله يأمر بالعدل والإحسان وإيتاء ذي القربى وينهى عن الفحشاء والمنكر والبغي يعظكم لعلكم تذكرون فاذكروني أذكركم واشكروا لي ولا تكفرون أقيموا الصفوف واعتدلوا واستووا ولا تجعلوا بينكم سورا الله أكبر الله أكبر الله أكبر الله أكبر أشهد أن لا إله إلا الله أشهد أن لا إله إلا الله أشهد أن محمدا رسول الله أشهد أن محمدا رسول الله حي على الصلاة حي على الصلاة حي على الفلاح حي على الفلاح قد قامت الصلاة قد قامت الصلاة الله أكبر الله أكبر لا إله إلا الله الله أكبر الله أكبر الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين إن الذين قالوا ربنا الله ثم استقاموا تتنزل عليهم الملائكة ألا تخافوا ولا تحزنوا وأبشروا بالجنة التي كنتم توعدون نحن أولياؤكم في الحياة الدنيا وفي الآخرة ولكم فيها ما تشتهي أنفسكم
ولكم فيها ما تدعون نزلا من غفور رحيم. ومن أحسن قولا ممن دعا إلى الله وعمل صالحا وقال إنني من المسلمين. ولا تستوي الحسنة ولا السيئة ادفع بالتي هي أحسن فإذا الذي بينك وبينه عداوة كأنه ولي حميم. الله أكبر. الله أكبر. سمع الله لمن حمده. ربنا لك الحمد. الله أكبر. 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 الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين. ويل لكل همزة لمزة الذي جمع مالا وعدده يحسب أن ماله أخلده كلا لينبذن في الحطمة وما أدراك ما الحطمة نار الله الموقدة التي تطلع على الأفئدة إنها عليهم مؤصدة في عمد ممددة. الله أكبر. الله أكبر. سمع الله لمن حمده. ربنا لك الحمد. الله أكبر. 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 الله أكبر.
السلام عليكم ورحمة الله. السلام عليكم السلام عليكم ورحمة الله. السلام عليكم ورحمة الله. اللهم صل على سيدنا ومولانا محمد وعلى آله وصحبه وبارك وسلم. اللهم صل على سيدنا ومولانا محمد وعلى آله وصحبه وبارك وسلم. ربنا تقبل منا إنك أنت السميع العليم. ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب. ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. ربي زدني علما ربي زدني علما ربي زدني علما. ربي ارحمهما كما ربياني صغيرا. ربي ارحمهما كما ربياني صغيرا. إلهي আমাদের গুনাহ খাতা maaf করেন, আমলের তৌফিক দেন, সুন্নতের ইত্তেবা নসিব করেন। আল্লাহ পাক আমাদের জুমার নামাজ কবুল করেন, আমাদের সকলের নামাজ কবুল করেন, সকলকে নামাজ পড়ার তৌফিক দেন, সুন্নাত মোতাবেক আমলের তৌফিক দেন, প্রত্যেকের পেরেশানি দূর করে দেন। ইয়া আল্লাহ বালা মুসিবত দূর করে দেন, আমলের মধ্যে দিল লাগাই দেন। ইয়া আল্লাহ ছেলে মেয়ে বিবি বাচ্চা আত্মীয় স্বজন সবাইকে দিনদার বানান, কবরবাসীদের মাফ করে দেন। ইয়া আল্লাহ আল্লাহ দেশের জন্য খায়রের ফয়সালা করেন, ভালোর ফয়সালা করেন, ঝগড়া ফাসাদ মিট করে দেন। ইয়া আল্লাহ ইয়া আল্লাহ ঘরে ঘরে সুন্নাত চালু করে দেন। আল্লাহ যারা ঋণগ্রস্ত ঋণ আদায়ের তৌফিক দেন, যারা অসুস্থ বিভিন্ন জায়গায় আছে ঘরে হাসপাতালে তাদের মাফ করে দেন। কোরআন শরীফ তেলাওয়াতের নসিব দান করেন, তাহাজ্জুদ গুজার বানান। অনেকে অনেক বিষয়ে দোয়া চাইছেন, আল্লাহ সবার মকসুদ পুরা করেন। ইমানি মত নসিব হয় আল্লাহ সেই আমলের নসিব করে দেন। ইয়া আল্লাহ সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন।